সকালবেলায় বাপের পকেট থেকে টাকা চুরি করলাম, বাড়ি গেলে কি মাইডা দিয়ে দিবিনি দেখি, পরে একটা ফোন দি। বাপের জমির দিকে চলে আসলাম, বাপ তো মনে হয় জমির দিকে আসবি, যাই সাইডে যাই কোথা তো। দেখি সকালটা হালা দোকানটাও বন্ধ, মনে করলাম দুইটা পান নিয়ে যায় ভিটা নিরাত দোকানটা বন্ধ, কি আর করা যাই। শালার বাড়ির কাজ কাম সব আমার একারই করা লাগে, শাল পাল গুলা হয়েছে সব জমিটা বেলা হয়ে এলো, যাই তাড়াতাড়ি যাই যায় জমিটা ভালো করে নি। হ্যালো পরি, কে মানে নাম্বার দিকে চিনতে পারো না? কালকে রাত থেকে তোমাকে ফোন দিই, ফোনে পাওয়া যায় না। জ্বর হচ্ছে, ওষুধ খাচ্ছো তো? ওষুধ খাবে না তুমি? ওষুধ না খেলে তুমি সুস্থ হবে কি করে? ওষুধ খাও, ওষুধ খাও। ওটা ছাব্বিশ না? ওষুধ না খেলে তোমার সাথে কথা নাই। ঠিক আছে। কেন ছাব্বিশ তুই এতে একটা জিনিস বুঝলাম না, অন্যদিন সকালে তো ঘুমে থেকে ডাইকে তোলা যায় না, তুই আজকে সকালে এটি এত সকালে কি করিস? না আব্বা, হসে কি নামাজ পড়ে এদিক দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম আর কি। নামাজ পড়তে গেছো ভালো কথা, তা কোন মসজিদে গেছিল? তোকে তো দেখলাম না, আমিও তো নামাজে গেছিলাম। কে আমারে মসজিদে অজু করে আমি ঢুকলাম, আপনাকে দেখলাম আমার 3 কাতার সামনে আপনি। তা তুই কত, আমি খুব কাতারের কোন সাইডে ছিলাম। শালার এবার তো ফাইসে গেছি। আব্বা কি কব এখন? আরে আব্বা, আপনি আমার 3 কাতার সামনে ছিলেন, অন্ধকারে এত কিছু দেখা যায় না। তুই এই জামা কাপড় পরে নামাজে গেছিল, তুই তো মুইতে পানি লিস না, আর 2-3 দিন হলে তুই একই জামা কাপড় পরে আসু। মাঝে মধ্যে পানি লি, মাঝে মধ্যে লি না, এটা কোনো সমস্যা না, হালকা ধুয়ে নিলে সব ঠিক হয়ে যায়। সবই বুঝলাম, এখন জমির দিকে চল, জমির মেলা ঘাস জমিছে, ঘাসগুলো সব নিরাতে হবে, তাড়াতাড়ি চলে, তাছাড়া মেলা বেলা হয়ে গেছে, এমনি তাড়াতাড়ি চল। না আব্বা, এই রোদে জমি যেতে পারবো না, রোদে যে কালার, এই রোদে আমি গেলে আমার কালারই পরিবর্তন আসবে, এই জমিতে আমি যাইতে পারবো না। তুই জমির যাইতে পারবো না, ফসল না ফলালে খাবো কি? চল তাড়াতাড়ি জমির চল। তোরে বয়সে থাকতে কি পড়িনি, তোরে বয়সে থাকতে মানুষের কাছে আম কাটা লিচু সব চুরি করে খাসি, আর তোরা ছাল পাল রাতের বেলা মোবাইল টিপে ফুল পাইস না, দিনের বেলা পাশা উবুত করে ঘুমাস। ও আমরাও মানুষের কাছে আম জাম কাঁঠাল লিচু চুরি করে খাসি, কালকে রাত্রেও কাসিম কাকার কাছে ডাব চুরি করে খাসি। এই জন্য তো মাঝে মধ্যে বিচার সালিশে বসতে হয়। তোরা চুরি করিস, মানুষ জানতে পারে কি করে? আমারও সময় আমরা চুরি করেছি, কেউ জানতেই পারেনি, তাই করিস, সাবধানে করিস। চোর ছিলে জানি তো আমি, একবার তুমি আর নুরু কাকা চুরি করতে যায় গণপিটানি খাসো, এই গল্প শুনেছি তো আমি দাদির কাছ থেকে। এই চুপ থাক, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে মেলা, তাড়াতাড়ি চল। সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এত সকালবেলা খুঁটে গেছিল রে বাপ? এই তো চাচা, আব্বা জমিতে লোক লাগাছে তাই দেখতে গেছিলাম, যারা কাম করিচ্ছে না ফাঁকি দিচ্ছে। দেখ, দেখে কিছু শিখ। তো চাচা ভাই কিলে কোনে যাচ্ছেন? জমির দিকে যাচ্ছি, ঘাস জমিছে, ঘাসগুলো সব নিরাতে হবে। ভাইদের কাম চোরা চোরা, ভাই দিয়ে কাম হবে না। এই শালাইতে যা তো যা, চলেন তো, এত কত কর কি আছে ছোট সালপালের সাথে। তুই হচ্ছে ওদিকটা দেখ, আর আমি এদিকটা দেখিচ্ছি। আচ্ছা। ফোন দেখে দেয় সময়
হ্যালো, আব্বার সাথে আছি, পরে কত করছি, রাখো রাখো রাখো, দেখা করেছি, রাখো রাখো। আর ফোন আসলো, এখন তো যাওয়া লাগবি, কি কয়ে যাবো, যাই বাপে কয়ে পেশাব করার নাম করে যাই বাপে কই। এরে তুই এবার বিয়ে থেকে উঠে আসলু কে? বিয়ে থেকে উঠে আসলু কে? পেশাব লাগিছে, পেশাব করার জন্য বিয়ে থেকে উঠে আসছি। তুই বিয়েতে এসে সারতে পারলু না, তোর এখনই কিসের পেশাব চাপে? যা ওদিক যাই পেশাব করে যা। বিয়ে চাষবাস করি, বিয়ে পেশাব করা যায়, আপনারও কথাবার্তা। তাহলে যা, তাড়াতাড়ি আসিস, বেশি দেরি করিস না, কাজগুলো তাড়াতাড়ি তুলা লাগবি। হ্যালো, ও বাপের সাথে জমিত ছিলাম, বলো। যাচ্ছি, দেখা করিচ্ছি, জমির থেকে চলে যাচ্ছি, কাজ কাম করতে ভালো লাগে না, বাপ খালি জমির দিকে টানো, এই জন্যে এই জন্যে তখন এই জন্যে কথা কইতে পারিনি, বাপ ছিল যে। আচ্ছা ঠিক আছে, আসিচ্ছি। আল্লাহর এইসব কাজ কাম করতে লাগলে যা খাটনি হয়, আল্লাহ আল্লাহ আবার গেল হচ্ছে তো পেশাব করতে, আল্লাহ জানে পেশাবে কবে চলছে। আল্লাহ সাল পেশাব করার নাম করে গেল, এখন আসে না কেন? তার শালা সাল গেল কোনটি? আল্লাহ আজকে কাজই করবো না, শালা সাল মনে হয় পোলা আছে। যাই, আমি আর কি করবো, রোদ বোধ মেলা চাইতে গেছে, গা দিয়ে গরম বাড়াচ্ছে, যাই ভাই যা গোসল টোসল করি গে। মামা কি খবর? ঠিক আছে, ফোন দি, ফোন ওয়েটিং। কি করিস? কোন সকালে বাড়াছো বাড়ির থেকে? সকালবেলা ফোনে কথা করছিলাম, বাপ জমির দিকে ধরে নিয়ে গেল, পেশাব করার নাম করে চলে যাচ্ছি বাড়ির দিক। মেয়েটা কে বন্ধু? আর বলিস না, মেয়েটার খুব জ্বর, আর দিতে তো খুব গরিব, তাই ওষুধের ব্যবস্থা করতে যাচ্ছি। তুই তো জানিস গরিব মানুষের দান করা খুব ভালো। দান করবি ভালো কথা, আমার বাড়ির পাশে একটা অসহায় বুড়ি মহিলা থাকে, তাকে দান কর। তা না করে তুই একটা যুবতী মেয়েকে দান করবি, আমি কিন্তু তোর মনের ভাব বুঝি বন্ধু। বেশি জ্ঞান দিস না, তুই থাক, আমি যাই। বুঝলি বন্ধু, বুঝলি, একদিন একদিন। চাচা কোনটি থেকে আসিচ্ছেন? আর বলিস না, আমার ছেলেটা যে জাউরা হচ্ছে, জমিত গেছিলাম, জমিত থেকে পেশাব করার নাম করে পোলা আছে। চাচা আপনার সাথে গুরুত্বপূর্ণ একটা কথা আছে। কও বাবা তুমি। আপনার ছেলে আমাদের পাড়া প্রতিবেশী মেয়ের সাথে প্রেম করে। হ্যাঁ মেয়েটা খুব খারাপ, কম বেশি সবার সাথে এগুলা করে। ঠিক আছে, বিষয়টা আমি দেখিচ্ছি, কাজ কাম বাদ দিয়ে প্রেমিক পুরুষ ওকে তো আমি খুঁজিচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি যাও, যেদিক যাচ্ছ ওদিক যাও, আমি ওকে দেখিচ্ছি। ঠিক আছে। তুই একটা কাজ করলু ভাই, তুই আমার বাপের সামনে কাম চোর করলু। যা সত্যি তাই তো বলেছি। ওটা ছাপবিন না, যাই তো দেখি ওটি কি করছে। আচ্ছা বাদ দে, তোর বোন কোনটি? আব্বার সাথে হসপিটালে গেছে। বোন আসবি কখন? তুই কত বড় প্রেমিক পুরুষ হসু, মানুষ আমার কাছে বিচার দিতে তুই আমার মান সম্মান রাখিসু, আর তোকে লিয়ে গেলাম আমি বেলে, তুই আমার সাথে ঘাস গুলাই ইয়া করবো, আর তুই পোলাসু মুতার নাম করে। তুই বাড়িতে আসবো না নি, তখন দেখবো নি ভাত কি কোন কি করে খাইস তুই।